আজকে আমাদের মধ্যে রয়েছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী অভিষেক উকিল। আমাদের প্রিয় অভিষেক দা ৮৮ থেকে ৯৪ ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালায় এসে পড়াশোনা করেছে। তারপর তার একাডেমিক যাত্রাটা কীরকম হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলা শুরু করব, আর তার বিভিন্ন ভিউজও জানবো বিভিন্ন একাডেমিক বিষয়। বর্তমানে সে অকল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক। অভিষেক দা, প্রথমেই তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার সুজয়, জন্য। তোকেও ধন্যবাদ তোর টাইম ইউজ করার জন্য। আমরা কিন্তু খুব ইনফর্মাল আলোচনা করবো এখানে, অতটা ফর্মাল কিছু নয়। এখানে প্রাক্তন ছাত্রদের একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে, তোমার ভিডিওটা আমরা সেখানেই দেবো। বেশ। সবাই একটু শুনতে চায়। তুমি আগে তোমার থেকেই শুরু করি। তোমার তো জার্নিটা অমরকৃষ্ণ পাঠশালা থেকে হলো। এবার তুমি অমরকৃষ্ণ পাঠশালা ভাটপাড়া থেকে শুরু করে আমাদের মতোই তোমার নৈহাটি ভাটপাড়া অঞ্চলে বড় হয়ে ওঠা, তারপরে তুমি এখন বিভিন্ন দেশ ঘুরে গিয়ে পৌঁছেছো নিউজিল্যান্ডে। হুম, এই একাডেমিক জার্নিটা একটু ছোট করে বলো। বেশ। আমি 88 থেকে 94, আমি 94 এর মাধ্যমিক ব্যাচ অমরকৃষ্ণের। কিন্তু আমাদের সময় তখন অমরকৃষ্ণের উচ্চ মাধ্যমিক ছিল না, তো যার জন্য আমি অমরকৃষ্ণের পর রহড়া ভিসি কলেজে এইচএস করি। ভিসি কলেজে এইচএস করার পর জয়েন্ট দিয়ে আমি যাদবপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করলাম ব্যাচেলার। করে যা হয়। আচ্ছা, যাদবপুর অব্দি যখন বললে, একটু হুম, ইন্টারাপ্ট করি। তোমার মাধ্যমিকে সেই সময় যদি দেখি, মানে তোমার মাধ্যমিক হচ্ছে তাহলে 94 সালে। 94 সালে। 94 সালে হুম। তুমি মাধ্যমিকে সেই সময় কত মার্কস পেয়েছিলে বা কত পার্সেন্ট, যদি মনে থাকে? যদি ভুলে যাও ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট না। মার্কস বোধহয় তখন আমাদের পরীক্ষা হতো 900-এ। হ্যাঁ, আমরাও 900 900 তেই দিয়েছি। 900-তেই দিয়েছি। আমার 2001 এ, হ্যাঁ। 900-তে যতদূর আমার মনে পড়ছে আমি 797 টাইপের কিছু একটা পেয়েছি। 797, মানে অনেকটাই মার্কস ক্যারি করেছিল। তখন কি মানে ভিসি কলেজে আলাদা ইন্টারভিউ হতো নাকি মার্কসের বেসিসেই না, মার্কসের বেসিসেই চান্স পেয়েছিলে? মার্কসের বেসিসেই হতো। আচ্ছা। মোটামুটি ভালোই ছিল মার্কস আমার। আচ্ছা, তো তো ভিসি কলেজ মানে যেহেতু তখন 11-12 ছিল না, কম্পেয়ার করা হুম, পসিবল না। কিন্তু ভিসিটা তো কলেজ ছিল। মানে আমাদের সময় তো হুম, ভিসি কলেজে হুম, হয়ে গেছিল। হুম, তো হুম, স্কুল আর কলেজের মানে 11-12 এ কলেজ এখনো খুব একটা আমাদের এখানে লোকজনের কাছে পরিচিত নয়। ভিসি কিছু কি কলেজটা একটু নামেই পরিবর্তন হলো? কলেজ। আচ্ছা, নামেই কলেজ, ওকে। নামেই কলেজ। ওটা সুপার হাই স্কুল আমরা বলতাম। আচ্ছা, তার কারণ ওখানে কলেজ হলেও এইচএস ছিল, ব্যাচেলার্স যারা পড়তো তারা পড়তো। আচ্ছা, মাস্টার্স তো হতো না। বাট ওখানকার যে মহারাজ ছিলেন দিব্যানন্দ মহারাজ, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভলি আমাদের গৌরী শঙ্কর বাবু, স্বর্গীয় গৌরী শঙ্কর বাবুর সমতুল্য ছিলেন। আচ্ছা, মানে তোমার সময় প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের গৌরীশঙ্কর বাবুই ছিলেন হ্যাঁ, ওই সময়। ওকে, গৌরীশঙ্কর ওকে। বাবু ছিলেন পুরোটাই। আচ্ছা, এবং আমি যখন ভিসি কলেজে গেলাম, ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কলেজ পরিচালনা, এবং সেটা গৌরীশঙ্কর বাবুর মতোই এবং তার থেকে খানিকটা বেশি। একবার কথা হয়েছিল যে যেহেতু ব্যাচেলার্স বা যারা রয়েছে ওখানকার বিএসসি স্টুডেন্ট, যে একটা কলেজ যেরকম হয় রাজনৈতিক দলরা বললো যে কলেজ, কিন্তু তাতে কোনো ইউনিয়ন নেই কেন? কোনো কলেজে ভিসি কলেজে কোনো ইউনিয়ন ফিউনিয়নের বালাই ছিল না। তো তখন সবাই মিলে গেল পিটিশন দিতে দিব্যানন্দ মহারাজের কাছে। উনি বললেন, বেশ, নিশ্চয়ই তোমাদের মৌলিক অধিকার কোনো রকম সংগঠনে, শিক্ষা সংগঠনে রাজনৈতিক দল করা, তো কাল থেকে রাজনৈতিক তোমার সব যা হয় সেগুলো করবে, আমি কলেজটা খুলে দেবো, তো তোমরা করো, সব ক্লাস ক্লাস থাকবে। তো তারপর যথারীতি আর হয়নি এইরকম। এরকম। তার জন্য উনি শিক্ষার পরিবেশে কখনো রাজনৈতিক মানে ওটা স্কুলই ছিল এক হাই প্রকারের, মানে। স্কুল, আচ্ছা, সুপার হাই স্কুল আমরা সুপার হাই। বলতাম। আমরা নামেই কলেজ, আমাদের হেভি আনন্দ হতো আমরা কলেজে পড়ছি। আচ্ছা, সুপার হাই স্কুল কলেজ এই হিসেবে বলা হতো যেহেতু ওখানে বিএসসি পড়ানো হতো। আচ্ছা। এবং সেইটা পড়ানো যেহেতু বিএসসি পরিমণ্ডল ছিল, তাতে কি হয়েছে, মানে ওনাদের টিচার স্ট্রেংথ স্পেশালি সায়েন্সে খুব ভালো ছিল। তো যাতে আমরা খুব উপকৃত সেটা তো হতাম। তোমার জয়েন্টের জন্য তার মানে খুব হেল্পফুলই হবে এবার পরবর্তীকালে। এমন হতো যে ওটা মেইনলি কলেজ বলতে শুধু সায়েন্স ওরিয়েন্টেড ছিল, ওখানে আচ্ছা, আর কিছু ব্রাঞ্চ ছিল না। বুঝতে পেরেছি। আর্টসও ছিল না, আর তো কমার্সও ছিল না। দ্যাট ইজ অনলি ফর সায়েন্স। মানে 11-12 এর ছেলেরা শুধু সায়েন্সই পড়তে পারতো। না, 11-12 ছেলেরা শুধু সায়েন্সই করতে পারবে। আচ্ছা, এবং কলেজ বললেও বিএসসি তো শুধু ফিজিক্স অনার্স আর কেমিস্ট্রি অনার্স, বুঝতে এবং পেরেছি। বোধহয় বায়োলজি অনার্স, এই আচ্ছা, কিন্তু মানে তাহলে তোমার জয়েন্টের যে যাবতীয় প্রিপারেশন সেটা কি সেই মাস্টারমশাইটা আর হ্যাঁ, ওই গৃহশিক্ষক মাস্টারমশাই এরকমই নাকি? গৃহশিক্ষক এরকম। আচ্ছা, আমি ওই ওই কোনো আমাদের সময় তখন তো ছিলও না মনে হয় ব্রিলিয়ান্ট, না সেরকম। ছিল ছিল ছিল, আচ্ছা, ব্রিলিয়ান্ট এইসব ছিল। আচ্ছা। ওরা কোটা তো অনেক পুরনো, কোটা তো নিশ্চয়ই থাকবে তোমাদের সময়। আমি তো ওটার তখন নাম আমি আমরা অতটা জানি না, কিন্তু জানতাম আমি না, হ্যাঁ। আর ওর মধ্যে তুমি জাস্ট ঢুকেছিলাম। মানে নিজেরই প্রিপারেশনের হ্যাঁ, বেসিসে হ্যাঁ, এগিয়েছো। নিজের প্রিপারেশনে তুমি কি গিয়েছি। ইংলিশ ভার্সনে চলে গেছিলে 11-12 নাকি তোমার? হ্যাঁ, সেইটা ইম্পর্টেন্ট, কারণ বিসি কলেজ তো ইংলিশ ভার্সন ছিল। এবার কিছু কিছু সাবজেক্ট যেরকম আমাদের কোনো অপশন ছিল না, যেমন ম্যাথস অপশন ছিল। তো আমরা যেহেতু বাংলা মিডিয়ামে পড়ে এসেছি, ওটা একটা ট্রানজিশন ছিল।
কিন্তু অনেকেই বললো যে পরবর্তীকালে যে স্ট্রিমেই যা ইংলিশটা অবশ্যই থাকবে, তো এইটা বেটার হবে। তো যেরকম মানে বাংলা ইংরেজি ছাড়াও সায়েন্স সাবজেক্টগুলোর মধ্যে আই থিঙ্ক ফিজিক্সটা আর ম্যাথসটা আমাদের বোথ ইংলিশ বাংলা অফার করা হতো, যেহেতু অনেক বই ছিল। কিন্তু কেমিস্ট্রির প্রফেসররা আই থিঙ্ক তারা ওখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা খুব স্ট্রং, এবং তারা একটু স্টাবন, এবং আমাদের তখন তো কেমন লাগতো যে কেন এরকম, কিন্তু দেখলাম পরবর্তীকালে সুবিধাই হয়েছে। তো কেমিস্ট্রিটা আমি ইংলিশে পড়েছি, আর স্ট্যাটিস্টিক্স আমার ছিল ফোর্থ সাবজেক্ট আচ্ছা, অ্যাডিশনাল যেটা। সেটা যেহেতু ওই অধ্যাপক বাইরের ছিলেন অনেক দিন, তো উনি পুরোটা ইংলিশে পড়িয়েছে, তো আমি ওটা ফুল ইংলিশে, ফলে আমার একটা মিক্সড মোড ছিল। আচ্ছা। মানে পরীক্ষা কিসে দিতে, ইংরেজিতে না বাংলাতে তোমাদের পরীক্ষা? কেমিস্ট্রি আর স্ট্যাটিস্টিক্সটা আমি ইংলিশে দিয়েছি। মানে এইচএসেও তাই? এইচএসও তাই। আচ্ছা, ওরকম অপ্ট করা যেত? আমাদের তো একসাথেই কোশ্চেন পেপার দিত, মানে বাংলা ভাষা আর ইংলিশ ভাষা, ও আচ্ছা, মানে আলাদা কিছু ছিল না, তুই যেটাই লিখবি সেটা দ্বিতীয়তেও লেখা যেত, তোমার যেটা ইচ্ছা নিজে চয়েস করা যেত? আচ্ছা আচ্ছা সেই আচ্ছা, হিসেবে পরে ওরা খাতা দেখবে। বাহ। তো ফলে আমাদের কোনো রকম মানে বাধ্যবাধকতা ছিল না, আমি ইচ্ছা করলে বাংলাতে লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমি পুরোটা পড়েছি আচ্ছা, আমার অসুবিধা হতো। কিন্তু ফিজিক্সটা আমি বাংলায় লিখেছি। তা আমাদের সময় যা ছিল 11-12 এর পরেই আমরা জয়েন্ট দিতাম, তোমাদেরও মনে হয় তো একই ছিল। তা জয়েন্ট দিয়ে তুমি কি প্রথম বছরেই যাদবপুরে চলে গেলে নাকি? যাদবপুরে চলে গেলাম। আচ্ছা, তো আমার জয়েন্টে তোমার জয়েন্টে কিরকম র্যাঙ্ক এসেছিল? আমার জয়েন্টের র্যাঙ্ক এসেছিল অ্যারাউন্ড 200। 200? হ্যাঁ, তা 200 র্যাঙ্কে মানে সেই সময় তো কম্পিউটার সায়েন্সের অতটা রমনামা নেই, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল। রমরমা ছিল, আচ্ছা, তাহলে কিন্তু আমি কম্পিউটার সায়েন্সটা মিস করে যাই। মানে তোমাদের সময় ফার্স্টে কি ভর্তি হতো কম্পিউটার সায়েন্সে? কম্পিউটার ইলেকট্রনিক্স এর তো খুব ডিমান্ড। সেকেন্ড লট। ও সেকেন্ড লট, আচ্ছা। কিন্তু তুমি ইলেকট্রিক্যাল নিলে? তারপরে হয়তো মেকানিক্যাল, কিছু লোক মেকানিক্যাল যেত, কিছু লোক ইলেকট্রিক্যাল যেত, আচ্ছা। এরকম। তো না, তোমার যা র্যাঙ্ক ছিল তখন তো শিবপুরও আমাদের জয়েন্ট দিয়েই পাওয়া যেত, তুমি তো হ্যাঁ, চাইলে শিবপুরে যেতে পারতে। শিবপুর আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু শিবপুর তখন তো কোনো ইউনিভার্সিটি ছিল না। না। হ্যাঁ, শিবপুরে আমি হয়তো কম্পিউটার সায়েন্স পেয়ে যেতাম। একদম। কিন্তু আমি যাদবপুরটা, সবাই আমাকে বললো, এবং আমার যারা টিচার ছিল তারা বললো না, যাদবপুর ইজ অলওয়েজ গুড, এবং সেটা এখন আমি মানি। যাদবপুর তখন ভারতবর্ষের সেরা ইনস্টিটিউশনের মধ্যে ছিল। এবং যে কোনো যেহেতু যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 100 বছরের পুরনো, বোধহয় 2000, আমার এক্স্যাক্টলি মনে নেই, 2010 না 15 সাল নাগাদ বোধহয় আমাদের এখানে 100 বছর পূর্তি হয়েছে। আচ্ছা। সুতরাং ইনফ্রাস্ট্রাকচার, ল্যাব, মানে সুপার কোয়ালিটি, এবং প্রফেসর ইনফ্রাস্ট্রাকচার ল্যাব যেমন সুপার, কিন্তু তুমি অমরকৃষ্ণ থেকে গেলে, তারপরে ভিসি কলেজ থেকে গেলে, গিয়ে যাদবপুরে এমন একটা জায়গায় গিয়ে পড়লে যেটা কলেজ অর্থে যা বলছিলে সমস্ত কিছু সেখানে রয়েছে, হ্যাঁ। তাহলে সেটা ডিল করলে কি করে প্রথমত গিয়ে? না, আমরা তো ওখানে আর পলিটিক্স, তখন যাদবপুরেও তাই, যাদবপুরে কোনো রকম সক্রিয় পলিটিক্স ছিল না, এবং কোনো রকম সক্রিয়, এবং রাজ্য রাজনীতিতে যে সক্রিয় দল, তারা কোনো রকম যাদবপুরে তখন ভূমিকা ছিল না। কিন্তু যাদবপুর ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমিও শুনেছি র্যাগিং থেকে শুরু করে সবকিছু প্রচুর হতো, তো এগুলো কিছু ফেস করোনি? হ্যাঁ, ফেস আমরা ফার্স্ট ইয়ারে করেছি, কিন্তু আর তার মধ্যে মফস্বল থেকে যাচ্ছ। না না, ঠিকই, কিন্তু ফেস আমরা খানিক করেছি, কিন্তু যেহেতু আমি আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমি এত কাছে, নৈহাটি থেকে যাদবপুরের ডিস্টেন্স কত, ধর 40-50 আর একটু কিলোমিটার বেশি হবে। হতো, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এত শর্ট ডিস্টেন্সে তুই ওখানে হোস্টেল পাবি না। সেটা একদিক থেকে হয়তো আশীর্বাদ। আচ্ছা, মানে তুমি যাতায়াত করেই পড়েছো? ফার্স্ট ইয়ারটা যাতায়াত করে পড়েছি, তারপর দেখলাম আমার একটা চাপ হয়ে যাচ্ছে, তারপরে কি হতাম, আমরা ওখানে অনেক মেস সিস্টেম আছে। পিজি বা মেস, হ্যাঁ। হ্যাঁ, তো আমি ওরকম পেইং গেস্ট থাকতাম একটা বাড়িতে, বুঝতে যেহেতু পেরেছি। আমরা হোস্টেলে থাকতাম না। এবার র্যাগিং এর যে পরিস্থিতিটা, সেটা জেনারেলি কলেজে অনেকটা কন্ট্রোল হয়, মেনলি হোস্টেলের দিক আচ্ছা, তখন হতো, এখন তো অনেকটা কন্ট্রোল। এবার সেইটা তোর আমরা অ্যাভয়েড, মানে সেটা সেভাবে মানে এফেক্ট করেনি সেটা খুব একটা পড়াশোনাকে? এফেক্ট করে না কিছু। আচ্ছা। কারণ ওই, যাই হোক, ওই আর কি, যেটা আমি মানে আমি বলবো না আমি র্যাগিং ইজ নট এ গুড থিং, বাট সেটা এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু মানে দ্যাট ওয়াজ বেস্ট ডিসিশন আমার পক্ষে। আচ্ছা, এবার একটা কারণ অন্যরকম আমি- প্রশ্ন হ্যাঁ, করি, হ্যাঁ। তুমি যখন ধরো ভিসি কলেজে গেলে, প্রথমে তো অমরকৃষ্ণতে তোমার রেজাল্ট মোটামুটি ভালো হতো, তুমি তো হ্যাঁ। সম্ভবত ফার্স্টই হতে অমরকৃষ্ণতে, বা ফার্স্ট সেকেন্ড হ্যাঁ, এরকম দিকে, হ্যাঁ মোটামুটি first, প্রথম second, দিকেরই হ্যাঁ, ছিলে। হ্যাঁ, হ্যাঁ। এবার যখন ভিসি কলেজে গেলে, ওখানে অনেক কটা অমরকৃষ্ণ মতো স্কুলের প্রথম সারির ছেলেরা হ্যাঁ, গেল, অনেকে ধর তাহলে কম্পিটিশনটা বাড়লো। কম্পিটিশন বাড়লো, হ্যাঁ। তা সেখানেও গিয়েও কি মোটামুটি প্রথম দিকেই থাকতে? তখন আমরা কি করতাম, মানে উচ্চ মাধ্যমিকে কি হয়, কেউই অতটা তোর ধর 11-12 কি রেজাল্ট হলো আমরা অত মাথা ঘামাতাম না, ফোকাসটা জয়েন্ট ছিল। ফোকাসটা তখন আমাদের জয়েন্টে। আচ্ছা, এবার যখন যাদবপুরে গেলে, হ্যাঁ। সেখানে আরো মানে ভালো স্কুলের ভালো ছেলেরা এসে পৌঁছলো ওই হ্যাঁ, ডিপার্টমেন্টে, মোটামুটি তাহলে সবই ভালো। সবাই ভালো। হ্যাঁ, তা আমাদের নিজেকে তখন এখানে মানে যে প্রমাণ মেয়েটি- করাটাও তো কঠিন, হ্যাঁ? নিজেকে অতজনের হ্যাঁ, মাঝখানে। এটা তো আমাদের ওখানে তো মানে স্ট্যান্ডার্ড তোর
দেখ এই কথাটাই ভুল, মানে ইটস নট এ র্যাট রেস। সবাই একজনকেই ভালো হতে হবে, বাকি সবাই যে খারাপ হতে হবে, দিস ইজ ইনকারেক্ট। এবার ইঞ্জিনিয়ারিং এ কি হয়, তোর ওই ব্যাচে আমাদের 120 জন ছিল, 120 জনের মধ্যে আমি 100 জনই ভালো হবে। সবাই ভালো, হ্যাঁ 120 জনই ভালো। এবার দুটো সেকশন 60-60 র্যাঙ্কিং অনুযায়ী এবার যেরকম হয়, এবার তাতে কি হবে, তার মধ্যে আমার ধারণা 80% ফার্স্ট ক্লাস অনার্স পেয়েছে পরবর্তীকালে। তো তাতে কিছু ম্যাটার করে না। ফলে ইঞ্জিনিয়ারিং এ তুই কি শিখছিস, না, ফার্স্ট ক্লাস অনার্সটা জানছিস। বুঝলাম না, আমাদের তো 4 বছরের বিটেক ছিল। হ্যাঁ, এবার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের রেজাল্ট মিলিয়ে আচ্ছা ওদের তুই অনার্স পেলি কি পেলি না আচ্ছা সেইটা, ওকে মানে ফার্স্ট ক্লাস অনার্স বলে আর আচ্ছা, কি। এটা যাদবপুরে দেওয়া সব হতো। জায়গাতেই, সব জায়গাতেই। না ডাব্লিউবিউটিতে আমাদের তো জাস্ট মানে স্কোর ওয়াইজ তো আমাদের মানে একটা আমাদের একটু বলা সিজিপিএ হতো, বা মানে হয় ডিজিপিএ ফার্স্ট হতো। ক্লাস পেলি বুঝতে না পেরেছি, ফার্স্ট ক্লাস অনার্স পেলি, বুঝতে পেরেছি। দ্যাটস থিং। ফলে তুই র্যাঙ্ক করছিস না করছিস সেটা ডাজন্ট না, ম্যাটার। একটা ইম্পর্টেন্ট কথা বললে যে কিন্তু অমরকৃষ্ণ থেকে শুরু করে তুমি যাদবপুরে গিয়ে বললে ইটস নট আ র্যাট রেস, কিন্তু হুম, অমরকৃষ্ণ থেকে ভিসি কলেজ র্যাট রেসের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছ, হ্যাঁ অ্যাবসলিউটলি। আমাদের তাহলে র্যাট রেস ইজ নট ব্যাড সেটা বলছো? র্যাট রেস মানে ব্যাড কি গুড সেটা ভাবার আমাদের কোনো পরিস্থিতি ছিল না, এবং সেটা যে আমাদের পক্ষে খুব একটা সুখকর ছিল সেটা তো আমি বলবো না। আমি ওই স্কুলের পত্রিকার লেখাতেও লিখেছি, এবং একটু খানিকটা উম, ঘুরিয়েই লিখেছি যে আমরা তো প্রায় 100 পাক্ষিক পরীক্ষা দিয়েছি, এবার স্যাররা কত খাতা দেখেছেন। তবে এটা ঠিক, যেহেতু আমরা পাক্ষিক পরীক্ষাগুলো দিতাম সেগুলো খুবই একটু যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু তাতে কি হতো আমরা পুরো বইটা পড়তাম। অনেক স্কুলে সেটা না থাকার কারণে শুধু যে কোশ্চেনগুলো আসতো সেইগুলো পড়তো। আমাদের কি হতো, পাক্ষিক পরীক্ষায় সব অংশটাই একবার না একবার টেস্ট হবে, ফলে আমরা পুরো বইটাতেই কিন্তু টেস্টেড হতো, যার জন্য আমরা প্রত্যেক সাবজেক্টের ফার্স্ট টু লাস্ট পড়তাম, ঠিক পড়তে আছে, আমরা বাধ্য হতাম। আমরা যাদবপুরের বাকি হ্যাঁ, জার্নিটা কমপ্লিট করে তারপরে আবার বেশ আমরা বেশ এগুলো বেশ। ধীরে তো ধীরে একটা পর যাদবপুরে একটা তো আসবো। এবার যাদবপুরের পরে তো ইঞ্জিনিয়ারিং হয়ে গেল, তারপরে জার্নিটা বলো। যাদবপুরে পরে ইঞ্জিনিয়ারিং হয়ে গেল। তারপরে কি হয়, মানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু যা হয় আমাদের এখানে তুমি ইলেকট্রিক্যাল পড়ো, সিভিল পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, ইলেকট্রনিক পড়ো, আলটিমেটলি তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। মানে আমাদের সেই সময় তাই ছিল। সময়ও তাই ছিল।